ओगो नबी तुम्हें कमले वाला, ओगो नबी तुम्हें कमले वाला, तुम्हारी प्रेम जगत उजाला, तुम्हारी प्रेम जगत उजाला। ओगो नबी तुम्हें कमली वाला, ओगो नबी तुम्हें कमली वाला, तुम्हारी प्रेम जगत उजाला, तुम्हारी प्रेम जगत उजाला। শ্রেষ্ঠ নবী তুমি সবার সেরা, তুমি তুমি মুহাম্মদ রাসূল। আকাশে পাখি ওড়ে তোমার দরুদ পড়ে, তুমি মদিনার বুলবুল। শ্রেষ্ঠ নবী তুমি সবার সেরা, তুমি তুমি মুহাম্মদ রাসূল। আকাশে পাখি ওড়ে তোমার দরুদ পড়ে, তুমি মদিনার বুলবুল। तुम्हारी प्रेम दिल जे दीवाना, तुम्हारी प्रेम दिल जे दीवाना, करछे मन सजने वाला। ओगो नबी तुम्हें कमले वाला, ओगो नबी तुम्हें कमले वाला, तुम्हारी प्रेम जगत उजाला, तुम्हारी प्रेम जगत उजाला, तुम्हारी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোন, তুমি কেমন আছো? I am very fine. তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর না দিয়ে বলছো কিনা আই অ্যাম ভেরি ফাইন। তা বলবো না কেন? তুই জানিস না, যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টারমশাই আমাদের কি বলতে? যখন কারোর সঙ্গে দেখা হবে তখন বলবে হাই, হ্যালো, হাউ আর ইউ, এসব বলবে। আর তুই কি না সেগুলো বাদ দিয়ে সালাম নিচ্ছিস? আরে থামো তো সোহানা, তোমার আমার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা কারোর সাথে কথা বলার পূর্বে সালাম প্রদান করো। ওসব বাদ দে, এখন তুই বল তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তুই আবারও গেও ভাষা বললি? নাউজুবিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো? বলবো না কেন? তুই কি এটাও জানিস না, যখন কারোর সাথে দেখা হয় তখন বলতে হয় হাউ আর ইউ বা কেমন আছিস। আর তুই কি না সেগুলো বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললি? এটা বললি কেন? কেন, তুমি কি জানো না, যখন কেউ কিছু জিজ্ঞেস করে সেটা কোনো ভালো দিক বোঝালে কোরআনের আলোকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ইত্যাদি বলতে হয়, আর কোনো খারাপ দিক বোঝালে নাউজুবিল্লাহ বলতে হয়। তো যাই হোক, তুমি ইসলাম বিরোধী নির্লজ্জ বেয়াদবের মতো পোশাক পরে কোথায় চলছো? তুই আমাকে নির্লজ্জ বেয়াদব বলছিস কেন? আর আমি এই ড্রেসটা পরেছি, এটা কি কোনো অপরাধ? আর তুই কি বলতে চাইছিস তোর মতো হাব্বা জুব্বা পরে ঘুরবো আমি? আরে আমার মতো ড্রেস পরে লাইফটা কি এনজয় করতেছে? বোরখা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? হায় আফসোস, তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা বোরখাটাকে হালকা ভাবে নিচ্ছে এবং জেনা ব্যভিচার করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোদের সমস্যাটা কোথায় বলতো? আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো তোমাদের। তাই তো ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে সেই পশ্চিমাদের মতো নগ্ন পথে সংস্কৃতি তোমাদের খুব ভালো লাগে, তাই তো তোমরা বেপরদাই হো। আচ্ছা, তুই কখন থেকে পর্দা পর্দা করে যাচ্ছিস? এই পর্দার মানেটা কি বলতো? পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা, আর এই পর্দা হলো মুসলিমদের অন্যতম বিধান। আর এই পর্দা নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আল আহজাবের শুরুর দিকে বলেছেন, হে নারী, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহ তাআলা এছাড়া আরো বলেছেন অকারনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারী, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং জাহিলিয়াতের যুগের নারীদের মতো পরপুরুষের সামনে নিজেদের রূপ যৌবন মেলে ধরো না। উদাহরণ,
যেমন চিনি যত্নে রাখলে পিঁপড়ে লাগা কঠিন, ঠিক তেমনই কোনো নারী পর্দা করলে কেউ তাকে অপমান করা তার চেয়েও বেশি কঠিন। তাই তো আল্লাহ তাআলা পর্দাকে মুসলিমদের উপর ফরজ করেছে। আচ্ছা বোন, তোমাকে একটা উদাহরণ দিই। আবার উদাহরণ? তা বল শুনি। ধরো আমি তোমাকে দুটো 10 টাকার নোট দিলাম। দুটো নোটেরই বয়স 5 বছর। একটি খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর অন্যটি যত্নে বাক্সে তুলে রাখা আছে। যেটি খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটি একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে, ফলে সেই নোটটি নোংরা হচ্ছে। আর যেটি বাক্সে তুলে রাখা আছে সেটি আজও নতুনের মতো চকচক করছে। এখানে ঠিক পর্দা ও বেপর্দার মধ্যে পার্থক্য তেমন। আবার ধরো তুমি বাজারে গেলে কিছু ফল কিনতে, সেখানে গিয়ে দেখলে তোমার সামনে দু ধরনের কলা রাখা আছে। একটাতে খোসা ছাড়ানো, যার উপর মশা মাছি ভনভন করছে, আর একটাতে খোসাওয়ালা কলা রাখা আছে। তা তুমি কোন কলাটা কিনতে পছন্দ করবে? কেন, আমি ওই খোসাওয়ালা কলাটাই কিনবো। কেন? কারণ খোসা ছাড়ো কলাটার উপর মশা মাছি ভন ভন করছে, ওই কলাটার উপরে কত রোগ জীবাণু ছড়িয়ে আছে। ঠিক তেমনই তুমি বেপর্দা হয়ে চললে আমাদের সমাজে কিছু দুশ্চরিত্রের লোক আছে যারা তোমার সাথে নেগেটিভ কথা বলবে, ইফটিজিং করবে, যা শুনলে তোমার মান সম্মান মাটিতে মিশে যাবে। বাবা, এই মুরব্বি সাহেব তো দেখছি জান্নাত থেকে পালিয়েছে। তা তুমি ইহকালে কবে আসলে? না, তুমি কথাটা ভুল বললে। মানুষ জীবিত থাকতে কখনোই জান্নাতে যেতে পারে না। তা তোমার পর্দা করতে সমস্যাটা কোথায়? পর্দা করা তো আল্লাহ তাআলার হুকুম, আর তুমি একজন মুসলিম নারী হয়ে আল্লাহ তাআলার হুকুম মানবে না? এবার কিন্তু আমার মাথা গরম করার মতো কথা বলছিস তুই। আমি কিন্তু আমার তো মুরব্বি সাহেব শুনে বসে থাকবো নাকি? আমার কি কোনো স্বাধীনতা নেই? এই তো আমার উঠতি বয়স, এখন আমি কত রকম ভাবে সাজবো। কখনো জিন্স টপ পরবো, কখনো শাড়ি পরবো, কখনো আবার পার্লারে ফেসিয়াল করতে যাব, কখনো আবার চুলে হিট দিতে যাব। আর আমার এই সিল্কি সিল্কি চুলগুলো উড়িয়ে কত ছেলেদের পাগল করবো। তারপর আমার বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, তারপর এত বড় ঘোমটা টেনে ঘরের এক করে বসে পর্দা করবো। হায় আফসোস, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুন। শোনো, একদিন এমন একটা সময় ছিল যে আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। আবার এমন একটা সময় আসবে যে আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। আমরা চাইলেও কেউ থাকতে পারবো না, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তা তুমি যখন কবরে যাবে তখন আল্লাহর কাছে কি মুখ দেখাবে? তুমি কি সেই চিন্তা করেছো? আচ্ছা, তুমি তো বলছো তোমার সিল্কি চুলগুলো উড়িয়ে কত ছেলেকে পাগল করাবে, আবার তুমি বলছো বুড়ো বয়সে কি এত বড় ঘোমটা দিয়ে পর্দা করবে। তুমি কি জানো যৌবন বয়সে পর্দা করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আল্লাহ তাআলা যৌবন বয়সে পর্দাকে ফরজ করেছেন। আচ্ছা বলো তো, যদি কেউ সরকারি কোনো চাকরি করতে চায় তাহলে সে কোন বয়সে গিয়ে আবেদন জানাবে? অবশ্যই যৌবন বয়সের শুরুর দিকে। যদি কেউ খেলোয়াড় হতে চায় তাহলে সে কোন বয়সে গিয়ে খেলোয়াড় হতে চাইবে? কেন যৌবন বয়সে এসে খেলোয়াড় হতে চাইবে? এই যে জলসায় আয়োজন করেছে, এরা কি সব বৃদ্ধ লোক? ওরা বৃদ্ধ লোক হতে যাবে কেন? ওরা আমাদের পাড়ার মুসলিম দরদি জোয়ান যুবক ভাইরা। তাহলে এবার বোঝো, দুনিয়ায় সমস্ত ক্ষেত্রে তোমার যৌবনকালটাকে প্রাধান্য দিতে হবে, তাহলে তুমি দুনিয়ায় সফল হতে পারবে। ঠিক তেমনই তোমার যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে তুমি দুনিয়া আখিরাতে সাফল্য পাবে। যৌবন বয়সে 2 রাকাত নামাজ বৃদ্ধ বয়সে 70 রাকাতের চেয়েও উত্তম। আচ্ছা, তুই একটু আগে বললি যে মানুষ পাপ করলে নাকি কবরে আগুন জ্বলে। সব ফালতু কথা, যাকে বলে বকওয়াস। কত মানুষ তো কবরস্থানের পাশ দিয়ে রোজ যাওয়া আসা করে, কই কেউ তো কোনো আগুন দেখেনি। আমিও তো কত আসা যাওয়া করি, কই করে দেখলাম না তো কবরে আগুন জ্বলছে। আগুন তো দূরে থেকে একটু ধোঁয়াও তো দেখি। তা তুমি দেখবে কেমনে? আয়নার সাহায্য ছাড়া তো নিজের চেহারাটাও দেখতে পাও না। মনে করো আমি তোমাকে একটা দেশলাই দিলাম। হ্যাঁ নিলাম। এই দেশলাইতে কি তুমি কোনো আগুন দেখতে পাচ্ছ? না। কোনো ধোঁয়া দেখতে পাচ্ছ? না।
তাহলে এবার তুমি বলো এই দেশলাইতে আগুন কখন দেখা যাবে? কখন হবে? যখন একটা কাঠি বার করে দেশলাইটা ঠুকবো তখনই আগুন দেখতে পাবো। ঠিক তেমনই তুমি কাঠি ঠুকলে যেমন আগুন দেখতে পাবে আর কবরে ঢুকলে তেমন আগুন দেখতে পাবে। বাবা, এ তো দেখছি বিদ্যা সাগরের নাতনি। তো যাই হোক, তোর আজে বাজে কথা শুনে আমি সময় নষ্ট করে ফেলেছি। ওদিকে আমার পিকনিকে যাবার সময় হয়ে গেল, আমি চললাম। দাঁড়াও বোন, এখন তো আজান হয়ে গেল, পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? কি সব ফালতু বকছিস? এখন পিকনিকে যাবো না নামাজ পড়বো? আর আমি নামাজ পড়ে কার কাছে মাথা নত করবো? নাউজুবিল্লাহ, এ কি বলছো তুমি? আচ্ছা, আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আল্লাহকে কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা, তুমি যে বাতাসটা অনুভব করো তুমি কি সেটা দেখতে পাও? না, পাই না। তাহলে ওটাকে কেন বিশ্বাস করো? এবং তোমার যখন মাথার যন্ত্রণা হয়, পেটের যন্ত্রণা হয়, ওগুলো তো তুমি দেখতে পাও না, শুধুমাত্র অনুভব করো, তাহলে ওগুলোকে কেন বিশ্বাস করো? আচ্ছা, নামাজ পড়ে কি হবে? তুমি তো জানো না, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই আল মুনকার, অর্থাৎ নামাজ সমস্ত খারাপি থেকে বাঁচায় এবং যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তোরা তো দেখছি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানিস, তা আমি কি তোদেরকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারো। আচ্ছা, কিয়ামতের দিন কি আল্লাহ পাক আরশের নিচে ছায়া দেবেন? হ্যাঁ, অবশ্যই দেবেন। কাদের ছায়া দেবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের আরশের নিচে ছায়া দেবেন। আর তারা হলো 1 নম্বর যারা দুনিয়ায় ন্যায় বিচার করেছে, 2 নম্বর যে যুবক যুবতী তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, 3 নম্বর ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ আজান শোনার সাথে সাথে সে মসজিদে যাওয়ার জন্য ছটফট করে, 4 নম্বর যে শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, 5 নম্বর আল্লাহকে ভয় করার কারণে কোনো ব্যক্তিকে প্রেম ভালোবাসা আহ্বান করলেও সেটা প্রত্যাখ্যান করে, 6 নম্বর যে গোপনে আল্লাহর জন্য দান করে, 7 নম্বর যে ব্যক্তি গোপনে ও নির্জনে আল্লাহর জিকির করে। আচ্ছা বোন, তুমি তো এত কিছু শুনলে, তোমার কি নামাজ পড়তে ইচ্ছা হচ্ছে না? কি বলেছে ইচ্ছা হচ্ছে না? আমি না নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিষয় সব জানি। ও আচ্ছা, বলো তো নামাজ কত ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। আচ্ছা বলো তো ফজরের নামাজ কত রাকাত ও কি কি? ও, এই কথা তো আমি দড়ি মেরে বলে দিতে পারি। ফজরের নামাজ 6 রাকাত, কিন্তু কি কি সেটা জানি না। আমি বলছি শোনো। হ্যাঁ, বল। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আচ্ছা বোন, তুমি দোয়ায়ে সানাটা বলতে পারবে? তুই কি আমাকে পাগল ভাবলি নাকি? নাকি আমাকে দেখে তোর এই মিষ্টির দোকানের ময়রা মনে হচ্ছে? আমি মিষ্টির দোকানের ময়রা না, যে ছানা কিভাবে বানায় সেটা আমি তোকে বলবো। তার থেকে তুই এক কাজ কর, আমার এই স্মার্টফোনটা 2 দিনের জন্য ধার নে, এতে ইন্টারনেট আছে, এখানে গিয়ে তুই সার্চ করবি ছানা কিভাবে বানায়। আর তাও যদি না পারিস, আমি টাকা দিচ্ছি, দোকানে গিয়ে কিনে খেয়ে নে। ছানা বানানো আর শিখতে হবে না। আরে বোন, আমি তোমাকে যে সানার কথা বলছি এ সানা সে ছানা নয়। কেন? ছানা আবার 2 রকমের হয়? আরে বোন, তুমি বলছো খাওয়ার ছানার কথা আর আমি বলছি নামাজের সানার কথা। ও, প্রথমটা একটু বলতো। সুবহানাকাল্লাহুম্মা। থাম, আর বলতে হবে না, আসলে ঠান্ডা আসছে তো শরীরটা বড্ড ঝিম ধরে গেছে। বলছি সুম্ভুলাকা আল্লাহ বিল্লাহ বিসমিল্লাহ, তারপরে কিছু আমি জানি। আমি বলছি শোনো। হ্যাঁ, বল। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আমি তোকে আরো কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্যই করতে পারো। আচ্ছা, খাওয়ার আগে দোয়াটা বলতো। খানা যখন সামনে আসে তখন এই দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, শোয়ার আগে দোয়াটা বল। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা, কুরআন শরীফের সর্বশেষে কি আছে সেটা বল। পবিত্র কুরআন শরীফের সর্বশেষে সূরা আন-নাস আছে।
আসলে ইসলাম সম্পর্কে না আমি অনেক তর্ক করে ফেলেছি, কিন্তু আমি না কিছুই জানি না। আমাকে সঠিক পথে আসতে হলে কি কি করতে হবে? প্রথমে তোমাকে তওবা করতে হবে, তারপরে তুমি যদি চাও আমাদের মক্তবে ভর্তি হলে অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, আগামীকালই আমি তোমাদের বক্তব্যে ভর্তি হব, কিন্তু এখন আমি তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবে বলো না। আচ্ছা, আমি যদি নামাজ পড়ি তাহলে কোন দিক ফিরে নামাজ পড়ব? তুমি তো জানো না, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মসজিদে হারাম তথা খানায় কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে হয়। আচ্ছা, আমি যদি নামাজ আদায় করি তা কেমন ভাবে করব? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা শিষ্টাচারের সহিত নামাজ আদায় করো। ঠিক আছে, আগামী কাল থেকে আমি তোমাদের সাথে তোমাদের বক্তব্যে যাব। বক্তব্যে গিয়ে কোরআন শিখবো, নামাজ শিখবো, ইসলামের বিধিবিধান শিখে পরিপূর্ণ ইসলামের উপর চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিও। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিন। চলুন না, আজ থেকে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে ইসলামের রূপে পর্দা করার চেষ্টা করব এবং আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আসসালামু